Dear student, our today's discussion about pons. ব্রেনস্টেমের মধ্যে আমরা তিনটা পার্ট দেখেছিলাম, মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা। গত ক্লাসে আমরা মিড ব্রেন পড়েছি, আজকে আমরা পন্স নিয়ে আলাপ করব। পন্স ইজ এ বাল্কি ব্রড ট্রান্সভার্স মাস অফ দ্য ব্রেনস্টেম। ব্রেনস্টেমের এই জায়গাটা হচ্ছে মিড ব্রেন, এইটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সো পন্স ইজ এ বাল্কি broad transverse mass of the brainstem. This structure is the pons, lies between the midbrain and medulla oblongata. And it lies anterior to the cerebellum. Cerebellum er anteriorly pons thake. Pons er length about 1 inches or 2.5 centimeter. Pons is the structure whose breadth is more than the length. আমরা বডিতে কিছু কিছু স্ট্রাকচার পাই যাদের ব্রেথ বেশি লেন্থের তুলনায়। একটা হচ্ছে পন্স, আমরা আগে পড়েছিলাম এক্সাম্পল হিসাবে। আজকে আমরা পন্স কোথায় কিভাবে থাকে সেটা জানলাম। ঠিক একইভাবে অন্যান্য স্ট্রাকচার যাদের ব্রেথ বেশি লেন্থ কম, যেমন সিকাম, তাছাড়া পরে আসছে প্রোস্টেটিক গ্ল্যান্ড। On either side, pons connected with the cerebellum by the cerebellar peduncle, middle cerebellar peduncle. This is the middle cerebellar peduncle. Middle cerebellar peduncle দিয়ে কানেক্টেড থাকে সেরিবেলামের সাথে। পন্স শব্দের অর্থ হচ্ছে ব্রিজ। পন্স ব্রিজ করে থাকে, ব্রিজ করে মিডিল সেরিবেলার পেডাঙ্কেলের মাধ্যমে দুটো সেরিবেলার হেমিস্ফিয়ারকে কানেক্ট করে, এই জন্য এটাকে পন্স বলা হয়ে থাকে। পন্সের এক্সটার্নাল ফিচার যদি আমরা দেখি, দুটো সারফেস পাই। দিস ইজ দ্য ভেন্ট্রাল সারফেস অফ দ্য পন্স অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ডরসাল সারফেস। ইট হ্যাজ টু বর্ডার্স, সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফেরিয়র বর্ডার। দিস ইজ দ্য ইনফেরিয়র বর্ডার। প্রথমে আসি আমরা ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য পন্স। ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য পন্স, ভেন্ট্রাল সাইডে পন্সটা হচ্ছে কনভেক্স থাকে, ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস অ্যান্ড অলসো ফ্রম সাইড টু সাইড। আমরা যেদিক থেকেই দেখি, সাইড টু সাইড দেখি, উপর থেকে নিচে দেখি, যেভাবেই দেখি, পন্সটা দুই দিকেই হচ্ছে কনভেক্স অ্যান্ড ট্রান্সভার্সলি স্ট্রায়াটেড ডিউ টু আন্ডারলাইং পন্টোসেরিবেলার ফাইবার। পন্টোসেরিবেলার ফাইবার থাকার কারণে, এই যে এই সামনে পন্টোসেরিবেলার ফাইবারগুলো থাকার কারণে এই জায়গাগুলো দেখতে ট্রান্সভার্সলি স্ট্রায়াশনের মতো দেখা যায়। মিডিয়ান পর্শনে একটা গ্রুপ থাকে, সেটাকে বলা হয় বেজিলার গ্রুপ। বেজিলার গ্রুপ সবসময় তোমাদের মডেল বা বিসেরায় দেখাইতে বলে বেজিলার গ্রুপ কোনটা এবং বেজিলার গ্রুপের কন্টেন্ট কি। এই বেজিলার গ্রুপে আমরা পাই বেজিলার আর্টারি। তোমরা বেজিলার আর্টারির নাম শুনেছো। এই বেজিলার আর্টারি পন্সের এই ভেন্ট্রাল অ্যাসপেক্টে বেজিলার গ্রুপের মধ্যে থাকে। তাছাড়া আমরা এই জায়গায় ট্রাইজেমিনাল নার্ভ দেখতে পাই। ট্রাইজেমিনাল নার্ভ দুটো রুট দিয়ে বের হয় ফ্রম দ্য জাংশন অফ pons and middle cerebellar peduncle. This is the middle cerebellar peduncle and this one pons. এই জাংশনে দুটো রুট দিয়ে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল দুটো রুট দিয়ে ট্রাইজেমিনাল নার্ভ বের হয়। আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভ is a mixed cranial nerve, so it has two roots, one motor root and one sensory root. Motor root is smaller and lies medially. This one is the motor root. Motor root is smaller, lies medially, and sensory root is larger, which lies laterally. এই হচ্ছে পন্স আর মিডিল সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে ভেন্ট্রাল অ্যাসপেক্ট দিয়ে ট্রাইজেমিনাল নার্ভ বের হলো। ট্রাইজেমিনাল নার্ভ বের হয় কোথায়, কোনটা মোটর রুট, কোনটা সেন্সরি রুট, কোনটা ল্যাটারালি থাকে, কোনটা মিডিয়ালি থাকে, কোন রুটটা বড়, কোন রুটটা ছোট, এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয় খুব কমনলি। নেক্সট আসি আমরা রিলেশনস। ভেন্ট্রাল সারফেস রস্টালি পন্স কানেক্টেড হয় সেরিবেলার পেডাঙ্কেলের মাধ্যমে মিড ব্রেইনের সাথে। সেরিবেলার পেডাঙ্কেল প্রেজেন্টস এট দ্য জাংশন বিটুইন মিড ব্রেইন অ্যান্ড পন্স। এই জায়গাটায় মিড ব্রেইন, দুদিকে দুটো সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে কানেক্টেড থাকে। নট সেরিবেলার, সেরিব্রাল পেডাঙ্কেল, সেরিব্রাল পেডাঙ্কেল দিয়ে কানেক্টেড থাকে মিড ব্রেইনের সাথে পন্স। এবং রস্ট্রালি আমরা ইন্টার পেডাঙ্কুলার ফোসা পাই। এই দুটো ক্রাস সেরিব্রের মাঝখানেই থাকে ইন্টার পেডাঙ্কুলার ফোসা। তাহলে রস্ট্রালি আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেলের সাথে কানেক্টেড হলো মিড ব্রেনের সাথে, আর একটা হচ্ছে ইন্টার পেডাঙ্কুলার ফোসা। অ্যান্ড কডালি মেডুলার সাথে কানেক্টেড হয়। এখানে একটা সালকাসের মতো বা গ্রুভের মতো থাকে, সেটাকে বলা হয় পন্টো মেডুলারি জাংশন। এই পন্টো মেডুলারি জাংশন দিয়ে কিছু ক্রেনিয়াল নার্ভস বের হয় ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। আমরা যদি দেখি, abducens, facial and vestibulocochlear nerve. Abducens is the sixth cranial nerve, which is a pure motor cranial nerve. Facial nerve is a mixed cranial nerve, seventh cranial nerve, and vestibulocochlear eighth cranial nerve, which is purely sensory cranial nerve. তাহলে আমরা কি কি স্ট্রাকচার পেলাম এখানে?
রস্টালি রিলেশনে পেলাম ট্রাস সেরিব্রি ইন্টারপেডাঙ্কুলার ফোসা, সেরিব্রাল পেডাঙ্কেল ইন্টারপেডাঙ্কুলার ফোসা, এবং কডালি পেলাম হচ্ছে পন্টোমেডুলারি জাংশন যেদিক দিয়ে ক্রেনিয়াল নার্ভস বের হয়, অ্যাবডুসেন্স, দিস ইজ দ্য অ্যাবডুসেন্স, ফেশিয়াল অ্যান্ড ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভস। নেক্সট আসি ডরসাল অ্যাসপেক্ট। ডরসাল অ্যাসপেক্ট অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে দেখতে পাই না। দিস পোর্শন ইজ কাভার্ড বাই দ্য সেরিবেলাম। সেরিবেলাম এই জায়গাটাকে কাভার করে রাখে। অ্যান্ড দিস ডরসাল সেরিবেলাম, পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গেটা, সামনে থাকে পন্স মেডুলা অবলঙ্গেটা, পিছনে থাকে সেরিবেলাম। এর মাঝখানেই আমরা পাই ফোর্থ ভেন্ট্রিকেল। সো দিস ইট সেপারেট দ্য সেরিবেলাম বাই দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। সেরিবেলাম পন্সের পরেই থাকে ফোর্থ ভেন্ট্রিকেল, তারপরে থাকে পোস্টেরিয়রলি সেরিবেলাম। And it is triangular. Dorsal aspect হচ্ছে triangular, forms upper part of the floor of the fourth ventricle. Fourth ventricle এর ফ্লোরের কিছু পোর্শন পন্স দিয়ে ফর্মেশন হয়, কিছু পোর্শন মেডুলা অবলঙ্গটা দিয়ে ফর্মেশন হয়। So upper part of the floor of the fourth ventricle is formed by the pons. এই স্ট্রাকচারটাই আমরা ফোর্থ ভেন্ট্রিকেলে দেখতে পাই। দিস ইজ দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। এই পোর্শনটুকু হচ্ছে পন্স দিয়ে ফর্মড হয়ে থাকে, আর নিচের পোর্শনটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা দিয়ে ফর্ম হয়। Limited laterally by the superior cerebellar peduncle. Laterally এই superior cerebellar peduncle দিয়ে limited থাকে floor of the fourth ventricle. What are the features of the ventral aspect? Dorsal aspect. Dorsal aspect এর features কি আছে? যেটা fourth ventricle এর ফ্লোরে যে ফিচারগুলো পাবো ঠিক একই জিনিস এখানেও আমরা পাবো আপার পার্টের যে ফিচারগুলো। মিডিয়ান সালকাস, একদম মিড লাইন বরাবর আমরা সালকাস পাই, একটা ডিপ্রেশন পাই, যেটা পুরো পন্সের ভেন্ট্রাল সারফেসকে দুটো হাফে ভাগ করে, ইকুয়াল হাফে ভাগ করে। And it is known as the median sulcus. This is the median sulcus. It extends from the cerebral aqueduct of the midbrain to the commencement of the central canal. Spinal cord এ যে central canal থাকে সেই central canal পর্যন্ত extend করে। This is the median sulcus. নিচের পার্টটা থাকে মেডুলা অবলঙ্গটার মধ্যে, আপার পার্টটা আমরা পলসে পাই। মিডিয়ান ইমিনেন্স, এই মিডিয়ান সালকাসের দুই সাইডে দুটো লঙ্গিটিউডিনাল ইলিভেশন পাওয়া যায়। দিস ইজ দ্য মিডিয়ান ইমিনেন্স, দুদিকে দুটো আমরা মিডিয়ান ইমিনেন্স পেয়ে থাকি। সালকাস লিমিটেন্স, এই মিডিয়ান ইমিনেন্স ল্যাটারালি যে লিমিটেড বাউন্ডারি সেটাই হচ্ছে সালকাস লিমিটেন্স, ল্যাটারাল বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ইমিনেন্স। দিস ইজ দ্য সালকাস লিমিটেন্স। এই সালকাস লিমিটেন্সের ল্যাটারালি থাকে ভেস্টিবুলার এরিয়া। আমরা vestibular region lateral to the sulcus limitans overlies the vestibular nuclei. This is the vestibular area. Sulcus limitans এর laterally যে জায়গাটা থাকে, this is the vestibular area. Facial colliculus, slightly expanded inferior end of the sulcus limitans. এই sulcus limitans এর inferior end একটু expanded থাকে, সেই জায়গাটাকে বলা হয় facial colliculus. This is the facial colliculus. Forms by the root of the facial nerve winding around the nucleus of the abducens nerve. Facial nerve এর root abducens nerve কে wind around করে, এই wind around করে facial colliculus formation করে থাকে। আর superior fovea, এই আপার এন্ড অফ দ্য সালকাস লিমিটেন্সে একটু ট্রায়াঙ্গুলার ডিপ্রেশনের মতো থাকে, এই জায়গাটাকে বলা হয় সুপিরিয়র ফোবিয়া। সুপিরিয়র ফোবিয়া। তাহলে আমরা কি কি ফিচার্স পেলাম? মিডিয়ান সালকাস পেলাম, মিডিয়ান ইমিনেন্স পেলাম, সালকাস লিমিটেন্স পেলাম, ভেস্টিবুলার এরিয়া পেলাম, এখানে পেলাম সুপিরিয়র ফোবিয়া, এখানে পেলাম ফেশিয়াল কলিকুলাস। ভেস্টিবুলার এরিয়া পড়েছি। Another features is the locus ceruleus. Locus ceruleus is a bluish gray area lies above the superior fovea where sulcus limitant flattens out. Sulcus limitant যেখানে শেষ হয়ে যায় সেই জায়গাটায় একটা ব্লুইশ কালার এরিয়া পাওয়া যায়, এই জায়গাটাকে বলা হয় লকাস সেরুলিয়াস। ওই যে ট্রায়াঙ্গুলার এরিয়া সুপিরিয়র ফোবিয়া বলছিলাম, সেখানে ব্লুইশ গ্রে কালারের এরিয়াটাকে বলা হয় লকাস সেরুলিয়াস। Another is the substantia ferruginea. It is also a bluish grey coloration which lies underlying the group of nerve cells containing melanin pigment, যেখানে melanin pigment থাকে। Substantia ferruginea এই গেল আমাদের। দিস ইজ দ্য, দেখো লকাস সেরুলিয়াস, লকাস সেরুলিয়াস। দিস ইজ দ্য ফ্রেনুলাম ভ্যালাই। এখানে স্ট্রাকচারগুলো একটু দেখে নিতে পারো। ফেশিয়াল কলিকুলাস, ফেশিয়াল কলিকুলাস কোথায় আছে? দিস ইজ দ্য ফেশিয়াল কলিকুলাস। ঠিক আছে।
Next is border, superior border. Superior border rise superior cerebellar arteries intervening between the oculomotor and trochlear nerve. এখানে this is the trochlear nerve. Oculomotor trochlear এর মাঝখানে থাকে superior cerebellar arteries. আর inferior border anterior inferior cerebellar artery curves round the inferior border. Inferior border বরাবর আমরা নার্ভস গুলো পড়েছি। নেক্সট এসে আমরা ইন্টারনাল স্ট্রাকচার ক্রস সেকশন করে আমরা সেরিবেলামের পলসের ভিতরের স্ট্রাকচারগুলো দেখব। দুটো ডিস্টিংক্ট রিজিয়ন পাই। এখানে কি কি রিজিয়ন পাই? একটা লার্জ ভেন্ট্রাল এরিয়া যেটাকে বলা হয় বেজিলার পার্ট, কন্টিনিউয়াস ইনফেরিয়রলি উইথ দ্য পিরামিডস অফ দ্য মেডুলা, অন ইচ সাইড কন্টিনিউয়াস উইথ দ্য মিডিল সেরিবেলার পেডাঙ্কেল। এই লার্জ এন্টেরিয়র পার্টকে বলা হয় বেজিলার পার্ট, এটা নিচের দিকে মেডুলার পিরামিডের সাথে কন্টিনিউয়াস হয়, আর সাইডে হচ্ছে মিডল সেরিবেলার পেডাঙ্কেলের সাথে কন্টিনিউয়াস হয়। অ্যান্ড স্মল ডরসাল পার্ট ইজ কল্ড দ্য টেগমেন্টাল পার্ট, ডিরেক্ট আপওয়ার্ড কন্টিনিউয়েশন অফ মেডুলা এক্সক্লুডিং দ্য পিরামিড। পিরামিড ছাড়া বাকি পোর্শন অফ মেডুলার কন্টিনিউয়েশন হচ্ছে এই টেগমেন্টাল পার্টটা। স্ট্রাকচারস অফ দ্য বেজিলার পার্ট, এই বেজিলার পার্টের যে স্ট্রাকচারগুলো থাকে এগুলো সিমিলার, সব জায়গায় সিমিলার থাকে। at all levels of the pons similar থাকে, বাট টেগমেন্টাল পার্টের স্ট্রাকচার ভেরি করে আপার পার্ট লোয়ার পার্টে। বেজিলার পার্টে কী কী স্ট্রাকচার থাকে যেটা আমরা কমন জিনিস পড়লাম, তাহলে কী কী স্ট্রাকচার থাকে? কম্পোজ অফ ফলোয়িংস, কী কী থাকে? লঙ্গিটিউডিনাল বান্ডেলস অফ ফাইবার। লঙ্গিটিউডিনাল বান্ডেলস অফ ফাইবারের মধ্যে দিস ইজ দ্য বেজিলার পার্ট অ্যান্ড দিস ইজ দ্য টেগমেন্টাল পার্ট। বেজিলার পার্টে আমরা পেলাম বেজিলার পার্টে আমরা কী কী ফাইবার পাই? বেজিলার পার্টে পেলাম কর্টিকোপন্টাইন ফাইবার, কর্টিকোনিউক্লিয়ার অ্যান্ড কর্টিকোস্পাইনাল ফাইবার। দিস আর কর্টিকোপন্টাইন ফাইবার, সেন্ট্রাল পোর্শনে থাকে কর্টিকোনিউক্লিয়ার অ্যান্ড কর্টিকোস্পাইনাল ফাইবার। তাছাড়া ট্রান্সভার্স ফাইবার থাকে। ট্রান্সভার্স ফাইবার এরাইজ ফ্রম দ্য পন্টাইন নিউক্লিয়াই। দিস আর দ্য পন্টাইন নিউক্লিয়াই। এই পন্টাইন নিউক্লিয়াই থেকে ট্রান্সভার্স ফাইবার এরাইজ করে ক্রস টু দ্য অপোজিট সাইড টু ফর্ম মিডল সেরিবেলার পেডাঙ্কেল। এই মিডল সেরিবেলার পেডাঙ্কেলের মাধ্যমে অপোজিট সাইডের সাথে ক্রসিং হয়, and this forms the pontocerebellar fiber. এই মিডল সেরিবেলার পেডাঙ্কেলে যে ফাইবারগুলো থাকে সেগুলো হচ্ছে পন্টোসেরিবেলার ফাইবার। তাছাড়া বেজিলার পার্টে আমরা পাই স্ক্যাটার্ড অবস্থায় এই লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স ফাইবারের মাঝখানে পন্টাইন নিউক্লিয়াই, অনেকগুলো পন্টাইন নিউক্লিয়াই থাকে। এই বেজিলার পার্টের স্ট্রাকচার সব জায়গায় আমরা সেম পাবো। আসি লঙ্গিটিউডিনাল ফাইবার কি কি আছে? আগে বলেছিলাম কর্টিকোপন্টাইন ফাইবার, কর্টিকোনিউক্লিয়ার ফাইবার, কর্টিকোস্পাইনাল ফাইবার। কর্টিকোপন্টাইন ফাইবার রিলে ইন দ্য ইপসিলেটারাল পন্টাইন নিউক্লিয়াই। কর্টিকোপন্টাইন ফাইবার পন্টাইন নিউক্লিয়াই থেকে রিলে করে, অ্যান্ড কর্টিকোনিউক্লিয়ার ফাইবার টার্মিনেট ইন দ্য কন্ট্রালেটারাল মোটর নিউক্লিয়াই অফ দ্য ক্রেনিয়াল নার্ভস। কর্টিকোনিউক্লিয়ার ফাইবার কন্ট্রালেটারাল অপোজিট সাইডের মোটর নিউক্লিয়াই ক্রেনিয়াল নার্ভে যায়, আর কর্টিকোস্পাইনাল ফাইবার কনভার্স টুয়ার্ড দ্য লোয়ার পার্ট অফ দ্য স্পন্স অ্যান্ড ফর্মস দ্য পিরামিড অফ দ্য মেডুলা। কর্টিকোস্পাইনাল ফাইবার কনভার্জ হয়ে পন্সের লোয়ার পার্টে মেডুলাতে গিয়েই সেগুলো কী করে? পিরামিড ফর্মেশন করে। ক্রসিংয়ের আচ্ছা পিরামিডের কথা পরে মেডুলা অবলঙ্গতায় বলবো আমরা। নেক্সট আসি টেগমেন্টাল পার্ট। দিস ইজ দ্য টেগমেন্টাল পার্ট। টেগমেন্টাল পার্ট আমরা প্রথমেই বলেছি এক এক পজিশনে এক এক রকম থাকবে, আপার পার্ট লোয়ার পার্টে ভেরি করবে। ট্রেভার্স বাই এ নাম্বার অফ অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট, এখানে অনেকগুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট থাকবে। কন্টেন্স এ ডিকাসেশন অফ ট্রান্সভার্সলি রানিং ফাইবার কল্ড ট্রাপিজয়েড বডি। ট্রান্সভার্সলি রানিং ফাইবার যেটা ট্রাপিজয়েড বডি ফর্মেশন করবে। তাছাড়া ক্রেনিয়াল নার্ভসের নিউক্লিয়াই আমরা পাবো, ট্রাইজেমিনালের নিউক্লিয়াস পাবো, রেবডুসেন্সের নিউক্লিয়াস পাবো, ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস পাবো, ভেস্টিবুলার নার্ভের নিউক্লিয়াস পাবো টেগমেন্টাল পার্টে। এখন আমরা পড়বো ডিফারেন্ট লেভেলে। পন্সের ক্ষেত্রে আমরা দুটো লেভেলে পড়বো, আপার পার্ট, লোয়ার পার্ট। আপার পার্টে যে সেকশনটা থাকবে ইট ট্রাভার্স দ্য ট্রাইজেমিনাল নিউক্লিয়াই, আর লোয়ার পার্টে যে সেকশন থাকবে ইট ট্রাভার্স দ্য ফেশিয়াল কলিকুলাস। তাহলে প্রথমে আসি আপার পার্ট। Transverse section of the pons at the upper part. Transverse section at the upper part of the pons passes through the trigeminal nuclei. Trigeminal nuclei দিয়ে পাস করবে। সেখানে ফলোয়িং ফিচার্স, যেহেতু পন্সের স্ট্রাকচারের মধ্যে আমরা দুটো স্ট্রাকচার পাই, একটা হচ্ছে আমরা কিন্তু ফোর্থ ভেন্ট্রিকেলকে পন্সের ভিতরে ঢুকাবো না, কারণ ফোর্থ ভেন্ট্রিকেল পন্সের পিছন দিকে থাকে, পন্স অ্যান্ড সেরিবেলামের মাঝখানে। ছবিতে আঁকলেও দিস সুপিরিয়র মেডুলারি ভেলাম ইজ নট পার্ট অফ পন্স, দিস পোর্শন ইজ দ্য পার্ট অফ দ্য মিডল মিড ব্রেনে বা এদের জাংশন করে থাকে সুপিরিয়র মেডুলারি ভেলাম।
সুতরাং ফোর্থ ভেন্ট্রিকেল কখনোই পন্সের ভিতরে ঢুকবে না, কিন্তু ছবিতে আমরা আঁকবো। এখানে ফলোইং কী স্ট্রাকচার পাই বললে ফোর্থ ভেন্ট্রিকেল বলা যাবে না। পন্সের আমরা জানি দুটো স্ট্রাকচার, অ্যান্টেরিয়রলি থাকে বেজিলার পার্ট, পোস্টেরিয়রলি থাকে ট্যাগমেন্টাল পার্ট। বেজিলার পার্টে আমরা পড়ে আসছি অলরেডি, পন্টাইন নিউক্লিয়াস থাকবে, গ্রামেটারের মধ্যে কিছু লঙ্গিটিউডিনাল ফাইবার থাকবে, যেগুলো হচ্ছে কর্টিকোস্পাইনাল ফাইবার, কর্টিকো নিউক্লিয়ার ফাইবার অ্যান্ড কর্টিকো পন্টাইন ফাইবার। ট্রান্সভার্স ফাইবার থাকবে পন্টোসেরিবেলার ফাইবার, যেগুলো মিডিল সেরিবেলার পেডাঙ্কেল ফর্মেশন করবে। এখন আসবো ট্যাগমেন্টাল পার্ট। ট্যাগমেন্টাল পার্টে আপার পার্টে গ্রামেটার আমরা কী পাই? ট্রাইজেমিনাল নার্ভের দুটো নিউক্লিয়াস পাই, একটা হচ্ছে মোটর নিউক্লিয়াস, একটা হচ্ছে সেন্সরি নিউক্লিয়াস। সো গ্রামেটার হিসাবে আমরা পাই মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। দিস ইজ দ্য মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ হুইচ লাইজ medially, and this is the main sensory nucleus of the trigeminal nerve that lies laterally. Motor nucleus situated in the dorsolateral part beneath the lateral part of the fourth ventricle, just fourth ventricle lateral part e thake. Emerging motor fiber travels, motor nucleus থেকে motor fiber আসবে through the substance of the pons and exit on its anterior surface দিয়ে বের হয়ে যাবে motor fiber. Sensory fiber situated lateral to the motor nucleus, emerging fiber কিভাবে বের হয়ে যাবে anteriorly and formation করবে trigeminal nerve। ঠিক আছে, এই গেল আমাদের গ্রে ম্যাটার কম্পোনেন্টস ইন দ্য আপার পার্ট অফ দ্য পন্স। হোয়াইট ম্যাটারের কম্পোনেন্ট আমরা কী পাবো ট্যাগমেন্টামের মধ্যে? ট্রাপিজয়েড বডি, হোল অফ দ্য কী বলবো পন্সেই আমরা ট্রাপিজয়েড বডি পাই। ট্রাপিজয়েড বডি কীভাবে ফর্মেশন হয়? ট্রাপিজয়েড বডি অনেক সময় শর্ট নোট, খুব কঠিন কোয়েশ্চেন হলে দিয়ে দেয়। তাহলে ট্রাপিজয়েড বডি আমরা কোথায় পাই? পন্সে পাই। পন্সের কোন পার্টে পাই? পন্সের ট্যাগমেন্টাল পার্টে পাই। কীভাবে ফর্মেশন হয়? এইটার শেপ লুকস লাইক ট্রাপিজিয়াম, এই জন্য এটাকে ট্রাপিজয়েড বডি বলা হয়। Trapezium shaped mass white fiber lying the anterior part of the tegmentum. Tegmentumer anterior most part e amra trapezoid body ke peye thaki, lies just posterior to the basilar part. Tegmentumer anterior most part hoile basilar part er just posteriorly thakbe. এই ট্রাপিজয়েড বডিতে কি থাকে? ডিকাসেশন অফ ট্রান্সভার্সলি রানিং ফাইবার অ্যারাইজিং ফ্রম দ্য ককলিয়ার নিউক্লিয়াই অফ দ্য বোথ সাইড। ককলিয়ার নিউক্লিয়াস থেকে যে ফাইবারগুলো আসে সেগুলো ডিকাসেশন হয়ে এই ট্রাপিজয়েড বডি ফর্মেশন হয়। তাছাড়া আমরা কি হোয়াইট ম্যাটার পাই? আপার পার্ট অফ দ্য পন্সে আমরা মিডিয়াল লেমনিসকাস পাই। দিস ইজ দ্য মিডিয়াল লেমনিসকাস সিচুয়েটেড মোর অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য টেগমেন্টাম। এই ট্রাপিজয়েড বডির পিছনেই থাকে মিডিয়াল লেমনিসকাস, লং এক্সিস ট্রান্সভার্সলি থাকে। দেন ট্রাইজেমিনাল লেমনিসকাস কনসিস্ট অফ ট্রাইজেমিনোথ্যালামিক ফাইবার between the medial and spinal lemniscus, then spinal lemniscus, then lateral lemniscus. এই মিডিয়াল টু ল্যাটারাল সিরিয়াল খেয়াল রাখতে হবে এবং মিডিয়াল লেমনিসকাস লং এক্সিস দ্য ট্রান্সভার্সলি আঁকতে হবে। তোমাদের শুধু ছবি আঁকলেই হয়, ডেসক্রাইব করা লাগে না, কিন্তু এগুলো না জানলে ছবির মধ্যে এমনি গুলগুল দিয়ে গেলে হবে না। প্রতিটা স্ট্রাকচারের শেপ এবং পজিশনটা খুবই ইম্পর্টেন্ট। Another one is a trigeminal nuclei that lies between the trigeminal nuclei lie medial and spinal lemniscus এর মাঝখানে, consist of trigeminothalamic fiber, and spinal lemniscus lies lateral and trigeminal lemniscus এর মাঝখানে, occupy the same peripheral region as in the medulla. medulla যেভাবে থাকে সেভাবেই থাকে। আচ্ছা, lateral lemniscus আমরা এখানে পেয়ে থাকি। গেল নেক্সট আসি মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফাইবার। দিস আর দ্য মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফাইবার বা বান্ডেল। মিডিয়ান লঙ্গিটিউডিনাল বান্ডেল অকুপাই দ্য প্যারামিডিয়ান পজিশন ইন দ্য মোস্ট পার্ট পোস্টেরিয়র পার্ট। একদম পোস্টেরিয়র পার্টে প্যারামিডিয়ান পজিশনে আমরা পাই মিডিয়ান লঙ্গিটিউডিনাল বান্ডেল বা ফাইবার, দুই দিকে দুটো পাই। টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফাইবারের সামনে থাকে, অ্যান্ড reticular fiber, spinal tract of the trigeminal nerve lying lateral and dorsal to the motor nucleus of the facial nerve. এই যে স্পাইনাল কর্ডের ফাইবার, ঠিক আছে, এটা হচ্ছে রেটিকুলার ফর্মেশন। তাহলে এই হচ্ছে একটা আপার লেভেল বা ট্রাইজেমিনাল নিউক্লিয়াসের লেভেলের পন্সের স্ট্রাকচার। এই শেপগুলো সুন্দর মতো দিবা, ফোর্থ ভেন্ট্রিকেলের শেপ যাতে ঠিক মতো হয়। ডেসক্রিপশনে ফোর্থ ভেন্ট্রিকেল পন্সের ভিতরে আনা যাবে না, কিন্তু ছবি আঁকার সময় আমরা ফোর্থ ভেন্ট্রিকেল আনবো, লেভেল করবো। বা হোয়াইট ম্যাটার কী আছে, গ্রে ম্যাটার কী আছে, বেজিলার পার্ট, ট্রান্সভার্স পার্ট, এগুলো সুন্দর করে। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এখানে হচ্ছে ল্যাটারাল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস, মিডিয়াল লেমনিসকাস, এই চারটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আর ডিসেন্ডিং ট্র্যাক্ট হচ্ছে এই মাঝখানেরগুলো কী টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল, কর্টিকোনিউক্লিয়ার অ্যান্ড কর্টিকোপয়েন্টারান ফাইবার। ঠিক আছে, তাছাড়া আমরা ট্রাইজেমিনাল নার্ভের দুইটা নিউক্লিয়ার কম্পোনেন্ট পেলাম। It is a superior cerebellar peduncle. This is the middle cerebellar peduncle.
মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস, সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস, এই যে সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস, এগুলোই এসে ট্রাপিজয়েড বডি ফর্মেশন করে। আচ্ছা, নেক্সট এসে আমরা ট্রান্সফার সেকশন অফ পন্স অ্যাট দ্য লোয়ার লেভেলে যখন আমরা পন্সের সেকশন করব সেই ক্ষেত্রে আমরা ফেশিয়াল কলিকুলাস পাবো। আমরা জানি পন্সের সেকশন করলে আমরা দুটো পার্ট পাই, অ্যান্টেরিয়রলি পাই বেজিলার পার্ট, পোস্টেরিয়রলি পাই ট্যাগমেন্টাল পার্ট। বেজিলার পার্টের স্ট্রাকচার সব জায়গায় সেম, দ্যাট মিনস বেজিলার পার্টে আমরা পাই পন্টাইন নিউক্লিয়াই, কিছু লঙ্গিটিউডিনাল ফাইবার যেগুলো কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার ফাইবার, কিছু ট্রান্সভার্স ফাইবার কর্টিকোপন্টাইন ফাইবার যেটা মিডিল সেরিবেলার পেডাঙ্কেল ফর্মেশন করে। গ্রে ম্যাটার, এই লোয়ার লেভেলে গ্রে ম্যাটারের আমরা প্রথমেই পাবো অ্যাবডুসেন্স নার্ভের নিউক্লিয়াস। দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাবডুসেন্স নার্ভ, ঠিক আছে, অ্যাবডুসেন্স নার্ভের নিউক্লিয়াস পাবো আমরা। এই নিউক্লিয়াস লাইজ বিনিথ দ্য ফেশিয়াল কলিকুলাস ইন দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকলে পাওয়া যায়। And motor nucleus of the facial nerve, it is the motor nucleus of the facial nerve that lies ventrolateral part of the abducens nucleus. এটা হচ্ছে abducens nuclei, এটা হচ্ছে motor nucleus of the facial nerve. এইটা কি করলো, এই motor nucleus থেকে facial nerve-এর নার্ভ ফাইবারটা উইন্ড রাউন্ড করে যায় abducens nerve-এর নিউক্লিয়াসে। এই যে উইন্ড রাউন্ড করে যায় তার ফলে ফর্মেশন হয় ফেশিয়াল কলিকুলাস। হাউ ফেশিয়াল কলিকুলাস ইজ ফর্মড, ভাই জিজ্ঞেস করা হয় তখন বলতে হবে এই কথা যে মোটর নিউক্লিয়াস অফ দ্য ফেশিয়াল নার্ভ থেকে নার্ভ ফাইবার বের হয়ে অ্যাবডুসেন্স নার্ভের নিউক্লিয়াসটাকে উইন্ড রাউন্ড করে নার্ভ ফাইবার বের হয়। এই যে উইন্ডিং রাউন্ড হয় তখন ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকলে একটা এলিভেশন ফর্মেশন হয়, বা পন্সের ডর্সাল সারফেসে একটা এলিভেশন ফর্মেশন হয়, যেটাকে আমরা বলে থাকি ফেশিয়াল কলিকুলাস। তারপরে উইন্ড রাউন্ড করার পরে ফাইবার অ্যান্টেরিয়রলি আসে between the facial nucleus and nucleus of the spinal tract of the trigeminal nerve. The trigeminal nerve spinal tract of the trigeminal nerve nucleus-এর ফাঁক দিয়ে আসলো, এসে বের হয় অ্যান্টেরিয়রলি। তাছাড়া এখানে আমরা পাই সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, ইনফিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস অ্যান্ড ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস। এখানে পরে আমরা একটা বড় ছবি দেখব, সেই ছবিতে দেখব না। নেক্সট এসে আমরা নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস। এই সুপিরিয়র স্যালাইভেটরি, ইনফিরিয়র স্যালাইভেটরি, ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, এই সবগুলো নিউক্লিয়াস পেলাম। তারপরে আসলাম নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস। ইট ইজ দ্য সেন্সরি নিউক্লিয়াস অফ ফেশিয়াল নার্ভ। এই নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস, ইট লাইজ ল্যাটারাল টু দ্য সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াসের ল্যাটারালি থাকে। দিস ইজ দ্য সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, দিস ইজ দ্য সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। ছবিতে পারবো। তাছাড়া আমরা অনেকগুলো ভেস্টিবুলার নিউক্লিয়াই পাই, ভেস্টিবুলার নিউক্লিয়াস অনেকগুলো থাকে। এই দিজ আর দ্য কক্লিয়ার নিউক্লিয়াই পেলাম, দিজ আর দ্য ভেস্টিবুলার নিউক্লিয়াই, ঠিক আছে, ভেস্টিবুলার নিউক্লিয়াই। ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল কক্লিয়ার নিউক্লিয়াই থাকে। স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, দিস ইজ দ্য স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, সাথে স্পাইনাল ট্র্যাক্টও থাকে। এর সাথেই আমাদের গ্রামেটার কম্পোনেন্ট শেষ। তাহলে লোয়ার লেভেলে গ্রামেটার কম্পোনেন্টের মধ্যে নিউক্লিয়াস অফ দ্য অ্যাবডুসেন্স নার্ভ, মোটর নিউক্লিয়াস অফ দ্য ফেশিয়াল নার্ভ, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, ইনফিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। তারপরে নিউক্লিয়াস আমরা পাই কক্লিয়ার নিউক্লিয়াস, ভেন্ট্রাল ডরসাল কক্লিয়ার নিউক্লিয়াস, ভেস্টিবুলার নিউক্লিয়াই অ্যান্ড স্পাইনাল নিউক্লিয়াস অ্যান্ড ট্র্যাক্ট অফ দ্য স্পাইনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ। এই গেল আমাদের গ্রে ম্যাটার কম্পোনেন্ট। আমরা হোয়াইট ম্যাটার কম্পোনেন্টে এইখানেও ট্রাপিজয়েড বডি পাবো, ট্রাপিজয়েড শেপটে থাকবে, লাইজ অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য টেগমেন্টামে জাস্ট পোস্টেরিয়র টু দ্য বেজিলার পার্ট, ফর্মড বাই দ্য ডিকাসেশন অফ কক্লিয়ার নিউক্লিয়াই অফ বোথ সাইডের কক্লিয়ার নিউক্লিয়াই থেকে যে ফাইবারগুলো আসবে এই ফাইবারগুলোর ডিকাসেশনের ফলে ট্রাপিজয়েড বডি ফর্মেশন হবে। আমরা পাই মিডিয়ান লেমনিসকাস, যেটা লং অ্যাক্সিস ট্রান্সভার্সলি থাকে। তাছাড়া পাই স্পাইনাল লেমনিসকাস, এরপরে পাই মিডিয়াল লঙ্গিটিউডিনাল বান্ডেল, দিস ইজ প্যারামিডিয়ান পজিশনে, ট্যাক্টোস্পাইনাল ট্র্যাক্ট and spinal tract of the trigeminal nerve, this is the spinal tract of the trigeminal nerve. এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা শুধুমাত্র মিডিয়াল লেমনিসকাস আর স্পাইনাল লেমনিসকাস পেলাম। ওই ট্রাইজেমিনাল লেমনিসকাস, ল্যাটারাল লেমনিসকাস, এই জিনিসগুলো এই লোয়ার সেগমেন্ট পর্যন্ত এক্সটেন্ড করে না, লোয়ার পোর্শন পর্যন্ত। এইখানে আমরা সুন্দর করে দেখি, এখানে ফোর্থ ভেন্ট্রিকল দেখো খুব একটা আঁকেই নেই, এখানে দাগ দিলেই ফোর্থ ভেন্ট্রিকলটা ফর্মেশন হয়ে যাবে সুপিরিয়র মেডুলারি কলাম দিয়ে। ফোর্থ ভেন্ট্রিকলটা এঁকেনি বা ফোর্থ ভেন্ট্রিকলের সাথে রিলেশন বোঝা যায় আঁকলে। এটা হচ্ছে বেজিলার পার্ট, পন্টাইন নিউক্লিয়াই, ট্রান্সভার্স ফাইবার, এখানে থাকবে কর্টিকোস্পাইনাল, কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, কর্টিকো ডিসেন্ডিং ট্র্যাক্টগুলো কী পেলাম, ডিসেন্ডিং ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল, কর্টিকো নিউক্লিয়ার, কর্টিকো পন্টাইন ফাইবার। তাছাড়া ডিসেন্ডিং ট্র্যাক্ট এই যে প্যারামিডিয়ান পজিশনে ছিল, ট্যাক্টোস্পাইনাল ট্র্যাক্ট, টুব্রোস্পাইনাল ট্র্যাক্ট।
অ্যাসেন্ডিং ফাইবার আমরা পেলাম anterior spinocerebellar tract, spinal tract of the trigeminal nerve, spinal nucleus and medial lemniscus. These are the ascending tract. আমরা আদার স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে পন্টোসেরিবেলার ফাইবার, পন্টাইন নিউক্লিয়াই, ট্রাপিজয়েড বডি, অ্যাব্রিসেন্স নার্ভ, ফেশিয়াল নার্ভ, তাছাড়া মোটর নিউক্লিয়াস অফ দ্য ফেশিয়াল নার্ভ, অ্যাব্রিসেন্স নার্ভের নিউক্লিয়াস, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ভেস্টিবুলার নিউক্লিয়াই, ককলিয়ার নিউক্লিয়াই। এইভাবে সুন্দর করে ছবি আঁকবা। একটা গ্রুপে দিবা ফাইবার্স, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, একটা জায়গায় আঁকবা ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস। তোমাদের ক্রস সেকশন আসে, সুন্দর ক্রস সেকশনের মধ্যেই শুধু ছবিটা দিবা, ড্রয়েন্ট লেভেল আসে, সুন্দর করে লেভেল করবা, মার্কস সুন্দর করে পাবা। এই ছবিটা খুবই সুন্দর, তোমাদের রিটেন আনসার এরকম গুছিয়ে করতে পারলে খুব ভালো হয়। নেক্সট, ব্লাড সাপ্লাই অফ দ্য পন্স। পন্সের ব্লাড সাপ্লাই আমরা পাই পন্টাইন আর্টারি, মেইনলি হচ্ছে পন্টাইন আর্টারি। পন্টাইন আর্টারি অনেকগুলো থাকে, সো পন্টাইন আর্টারিজ কোথা থেকে আসে? বেজিলার আর্টারির ব্রাঞ্চে। এই যে এন্টেরিয়রলি বেজিলার গ্রুপে বেজিলার আর্টারি থাকে, বেজিলার আর্টারি থেকে পন্টাইন সেভারাল ব্রাঞ্চেস অফ দ্য পন্টাইন আর্টারি এসে পন্সকে সাপ্লাই দেয়। তাছাড়া অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি অ্যান্ড সুপিরিয়র সেরিবেলার আর্টারিও সাপ্লাই দেয়। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য সুপিরিয়র সেরিবেলার আর্টারি, যেটা পন্সের সাপ্লাই দিয়ে থাকে। কীভাবে সাপ্লাই দেয়? এই পন্টাইন আর্টারিগুলো কীভাবে আসে দেখো, কিছু ল্যাটারাল ব্রাঞ্চ আসে, কিছু মিডিয়াল ব্রাঞ্চ এসে ল্যাটারাল পোর্শনকে পন্টাইন ব্রাঞ্চ ল্যাটারাল পার্টকে সাপ্লাই দিল, এটা মিডিয়াল পোর্শনকে সাপ্লাই দিল, এটা ল্যাটারাল পার্টকে সাপ্লাই দিল, এটা মিডিয়াল ব্রাঞ্চকে সাপ্লাই দিল। এত সাপ্লাই তোমাদের এত ডিপলি জানার দরকার পড়বে না, কিন্তু দরকার ক্লিনিক্যালি কোন ভেসেলস, যদি ব্রেইনে কোনো হেমাটোমা হয়, কোনো ভেসেল রাপচার হয়, ইস্কেমিক চেঞ্জ কোন জায়গাটায় হবে পন্সের, সেটা ডিটারমাইন করার জন্য। যদি মিডিয়াল ব্রাঞ্চ এফেক্টেড হয় তাহলে এই জায়গাটা ব্লাড সাপ্লাই কম হবে, এখানে ইস্কেমিয়া হবে। যদি ল্যাটারাল ব্রাঞ্চ হয় তাহলে এই পোর্শনের প্রবলেম হবে, আর পন্টাইন ব্রাঞ্চের যারা হলে এদিকে হবে। এই নিয়ে আমাদের পন্স শেষ, আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।